দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম: হামলা আতঙ্কে পালাচ্ছে ইসরায়েলিরা। এরপর জানিয়ে দেব হানিয়া হত্যার বদলা নিতে ইরানের লাল পতাকা উত্তোলন, বিশ্বব্যাপী ব্যাপক প্রতিক্রিয়া। এদিকে এডেনে রকেট হামলায় পড়ল জাহাজ। এরপর জানিয়ে দেব ভারতে মসজিদ দরগা নিয়ে যে আশঙ্কার কথা জানালেন ওআইসি। আরও জানিয়ে দেব রুশ সাবমেরিন ডুবিয়ে দিয়েছে ইউক্রেন। সর্বশেষ জানিয়ে দেব ক্রিমিয়া উপকূলে রাশিয়ার সাবমেরিন ডুবিয়ে দেওয়ার দাবি ইউক্রেনের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। হামলা ও আতঙ্কে পালাচ্ছে ইসরায়েলিরা। হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করার পর ইরান ইসরায়েলের বিরুদ্ধে যে প্রতিশোধের ঘোষণা দিয়েছে, তাতে দখলদার ইসরায়েলের সবখানে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অধিকৃত ভূমি থেকে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা পালাতে শুরু করেছে। বিভিন্ন ভিডিও থেকে দেখা যায় ইসমাইল হানিয়া ও হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শুকরের হত্যাকাণ্ডের পর ইসরায়েলের পথে ঘাটে ও বিমানবন্দরগুলোতে অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে। তেল আবিব থেকে ইসরায়েলের রাজনৈতিক বিষয়ক গবেষক ওরি গোল্ডবার্গ আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, নিশ্চয়ই ইসরায়েলের জনগণ টেনশনে আছে। রাস্তাঘাটে খুব কম লোকের চলাচল, দেখলেই বোঝা যায় তাদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। ইসরায়েলের লোকজনের ভেতরে চরম ভয় বিরাজ করার কথা জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো। ইসরায়েলি বসতি স্থাপনকারীরা আশঙ্কা করছে এবারের প্রতিশোধমূলক হামলা হবে আগের চেয়ে বৃহত্তর এবং অনেক বেশি শক্তিশালী। ইরান এর আগে গত 13 এপ্রিল ইসরায়েলের বিরুদ্ধে ট্রু প্রমিস নামের একটি সামরিক অভিযান পরিচালনা করে। তাতে ইরান কয়েকশো ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল। হানিয়া হত্যার বদলা নিতে ইরানের লাল পতাকা উত্তোলন, বিশ্বব্যাপী ব্যাপক প্রতিক্রিয়া। ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলি হামলায় হামাস নেতা ইসমাইল হানিয়ার নিহতের ঘটনায় জামকারান মসজিদে ইয়াল আশারাত আল হুসেইন বা আল হোসেনের আঘাত লেখা লাল পতাকা উত্তোলন করা হয়েছে। ইরানে প্রতিশোধের প্রতীক এ লাল পতাকা উত্তোলনের বিষয়ে বিশ্বব্যাপী ব্যাপক প্রতিক্রিয়া জানানো হয়েছে। ইরিনা জানিয়েছে, মার্কিন গণমাধ্যমে ওয়াশিংটন এক্সামিনার এক প্রতিবেদনে লিখেছে, ইরান প্রতিশোধের প্রতীক লাল পতাকা উত্তোলন করেছে এবং হামাস নেতাকে হত্যার প্রতিশোধ নেওয়ার প্রত্যয় জানিয়েছে। মার্কিন গণমাধ্যমটি লিখেছে, এ পতাকা কালেভদ্রে উত্তোলন করা হয়। এর আগে জেনারেল কাসেম সোলাইমানির নিহতের পর এটি উত্তোলন করা হয়েছিল। ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ এবং ফ্রান্সের সবচেয়ে গ্রহণযোগ্য গণমাধ্যম দৈনিক লা মন্ড এ বিষয়ে লিখেছে। শিয়াদের কাছে পবিত্র স্থাপনা হিসেবে পরিচিত জামকারান মসজিদে বুধবার লাল পতাকা উত্তোলন করা হয়েছে। এর মাধ্যমে তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যার বড় ধরনের প্রতিশোধ গ্রহণের ইঙ্গিত দেওয়া হয়েছে, যে হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করা হচ্ছে। 2020 সালে ইরানি জেনারেল কাসেম সোলাইমানি নিহতের পরও একবার এ পতাকা উড্ডয়ন করা হয়েছিল। এডেনের রকেট হামলায় পড়ল জাহাজ। এডেন উপসাগরে দৃশ্যত রকেট হামলার পর একটি জাহাজ আগুনে পড়ে গেছে। ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস বা ইউকেএমটিও এ তথ্য নিশ্চিত করেছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউকেএমটিও রোববার ভোরে জানিয়েছে যে ইয়েমেনের উপকূল থেকে 120 নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে এডেন উপসাগরে রকেট হামলায় জাহাজটিতে আগুন ধরে যায়। তবে জাহাজের গন্তব্য এবং এ হামলার সঙ্গে কারা জড়িত সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি ইউকেএমটিও। গত 9 মাসে ইয়েমেনের হুথি আর নাসরুল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনী ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যামূলক যুদ্ধের জবাব হিসেবে ইসরায়েল সংশ্লিষ্ট এবং ইসরায়েলি বন্দর অভিমুখী বহুসংখ্যক জাহাজে হামলা চালিয়েছে। ইয়েমেনিরা
বরাবর বলেছে, যতক্ষণ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের গণহত্যা এবং গাজা উপত্যকার ওপর থেকে অবরোধ প্রত্যাহার না করা হবে ততক্ষণ পর্যন্ত তাদের অভিযান অব্যাহত থাকবে। গাজার প্রতি সমর্থন জানানোর অংশ হিসেবে ইয়েমেনের যোদ্ধারা ব্রিটিশ ও মার্কিন জাহাজেও হামলা চালিয়েছে। ভারতে মসজিদ দরগা নিয়ে যে আশঙ্কার কথা জানালেন ওআইসি। ভারতে মসজিদ দরগা সহ ওয়াকফ বোর্ডের সম্পত্তি সংক্রান্ত ইস্যুতে বড় আশঙ্কার কথা শোনালেন লোকসভার সদস্য ও অল ইন্ডিয়া মজলিস ই ইত্তেফাদুল মুসলিমিন প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। সম্প্রতি ভারতের একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল যে মসজিদ দরগা সহ সম্পত্তির ওপর ওয়াকফ বোর্ডের ক্ষমতা খর্ব করতে ব্যবস্থা নিচ্ছে কেন্দ্রীয় সরকার। রোববার এ নিয়েই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ওআইসি। তিনি বলেন, সবচেয়ে আসল ব্যাপার হলো পার্লামেন্ট অধিবেশন চলছে, আর তখনই কিনা পার্লামেন্টারি সুপ্রিমেসিকে উপেক্ষা করে মিডিয়াকে জানানো হচ্ছে বিষয়টি। সংসদে জানানো হচ্ছে না, এটা ঠিক নয়। পার্লামেন্ট যখন চলছে তখন সরকারের দরকার ছিল আগে পার্লামেন্টকে জানানো, পরে সংবাদ মাধ্যমে। মিডিয়ার রিপোর্ট অনুসারে বলতে পারি যে প্রস্তাবিত যে নির্দেশ আসছে তাতে বলা হচ্ছে মোদির হুকুমে ওয়াকফ বোর্ডের ক্ষমতা খর্ব করা হচ্ছে। ওয়াকফ বোর্ডের সম্পত্তি কিভাবে চলবে সেটা নিয়ে হস্তক্ষেপ করা হচ্ছে। এটা ধর্মাচরণের স্বাধীনতার বিরুদ্ধে। রুশ সাবমেরিন ডুবিয়ে দিয়েছে ইউক্রেন। ইউক্রেনের পকরোভস্ক এলাকার একটি বসতিতে রুশ হামলার পর ধ্বংসপ্রাপ্ত বাড়িঘরের কাছে দাঁড়িয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। ইউক্রেনের সামরিক বাহিনী শনিবার জানিয়েছে তারা রুশ নিয়ন্ত্রিত সেভাস্তোপোলে একটি সাবমেরিন ডুবিয়ে দিয়েছে। রাশিয়ার দক্ষিণাঞ্চলে একটি বিমান ক্ষেত্রে হামলা চালিয়েছে এবং বেলগরদ, কুরস্ক ও রস্তভ অঞ্চলে একাধিক তেলের ডিপো, জ্বালানি ও লুব্রিক্যান্ট গুদামে হামলা চালিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় এক্স হ্যান্ডেলে এক পোস্টে বলেছে, রাশিয়ার একটি সাবমেরিন কৃষ্ণ সাগরের তলদেশে পৌঁছে গেছে। এই জাহাজের নাম B237 রস্তভ অন ডন বলে উল্লেখ করা হয়েছে। এটি একটি হামলাকারী সাবমেরিন। ইউক্রেনের সামরিক বাহিনীর জেনারেল স্টাফ বলেছেন, সেভাস্তোপোল বন্দরে পরিচালিত হামলা 4টি S-400 উৎক্ষেপক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো বিমান বিধ্বংসী ট্রাফ প্রতিরক্ষা ব্যবস্থার অংশ। ক্রিমিয়া উপকূলে রাশিয়ার সাবমেরিন ডুবিয়ে দেওয়ার দাবি ইউক্রেনের। ক্রিমিয়া উপকূলে রাশিয়ার একটি সাবমেরিনে হামলা চালিয়ে ডুবিয়ে দেওয়ার দাবি করেছে ইউক্রেন। দেশটির সেনাবাহিনী শনিবার এমন দাবি করেছে। সাবমেরিনটি ক্রিমিয়ার উপকূলে নোঙর করা হয়েছিল। রস্তভ অন ডন নামের কিলো ক্লাস সাবমেরিনটির যাত্রা শুরু হয়েছিল 2014 সালে। ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে শুক্রবার একটি ক্ষেপণাস্ত্র দিয়ে সাবমেরিনটির উপর হামলা চালানো হয়, এরপর এটি ডুবে যায়। জানা গেছে ইউক্রেন যে সাবমেরিনটি ডুবিয়ে দেওয়ার কথা বলছে